সিএসকে কে হারানোর জন্য এক নতুন ওপেনার জুটি কেকেআরে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর টিম পরপর 3টি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের প্রথম স্থান অধিকার করেছে। তবে কেকেআরের এর পরের ম্যাচ চেন্নাইয়ের সাথে রয়েছে 8ই এপ্রিল এবং তাদেরকে হারানোর জন্য এক নতুন ওপেনার জুটি নিয়ে মাঠে নামতে চলেছে বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই চেন্নাইকে হারানোর জন্য কেকেআর টিমের কীরকম হতে চলেছে ওপেনিং জুটি জানাবো এই ভিডিওতে। তার পাশাপাশি হর্ষিত রানার পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দিতে চলেছে গৌতম গম্ভীর। যেখানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাক্কা করার জন্য গৌতম গম্ভীর আলাদা প্ল্যান তৈরি করছে এই সিএসকে হারানোর জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে নতুন ওপেনিং জুটি, তার পাশাপাশি চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দেওয়া। হ্যাঁ ফ্রেন্ডস, কী কারণে এই হর্ষিত রানার পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দিতে চলেছে ও কীরকম নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে চলেছে জানাবো সম্পূর্ণ কিছু এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, সর্বপ্রথম দেখে নেব হর্ষিত রানার পরিবর্তে কেন চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দিতে চলেছে কেকেআর মেন্টর। যেখানে হর্ষিত রানা কিন্তু চোটে পরিণত হয়েছে। সে কিন্তু দিল্লির বিরুদ্ধে বল করার সময় চোট পেয়েছে আর সেখানে সে বন্যা করে কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছিল। যেখানে তার এই চোটের কারণে সে এই ম্যাচটি খেলতে পারবে না। তারই জন্য কিন্তু এই চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ সুযোগ দিতে চলেছে। তবে চেতেন সাকারিয়াকেই কেন প্লেইং 11-এ সুযোগ দিবে কেকেআর মেন্টর, এটা থাকছে সবথেকে বড় প্রশ্ন। যেখানে কেকেআর টিমের কাছে তো রয়েছে সাকিব হুসেনের মতো এক তরুণ ফাস্ট বোলার, যে চেতেন সাকারিয়ার থেকে ভালো বোলিং করছে বর্তমান সময়ে। তবে এই চেতেন সাকারিয়াকেই কেন প্লেইং 11-এ সুযোগ দিতে চলেছে। যেখানে সিএসকের কাছে রয়েছে 3 থেকে 4টা লেফটি ব্যাটসম্যান, তারই জন্য কিন্তু এই চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে কেকেআর মেন্টর বলে শোনা গিয়েছে। যেখানে রচিন রবীন্দ্র, শিবম দুবে, রবিচন্দ্র জাডেজার মতো বিধ্বংসী লেফট হ্যান্ডার ব্যাটসম্যান রয়েছে সিএসকের কাছে, তাই তাদেরকে তাড়াতাড়ি আউট করার জন্য এই চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দিতে চলেছে। কারণ এই চেতেন সাকারিয়া লেফটি ব্যাটসম্যানের ওপরে ভালো বোলিং করতে পারে এবং লেফটি ব্যাটসম্যানকে লেফট হ্যান্ডার বোলার কিন্তু আউট করতে পারবে তাড়াতাড়ি। তাইরই জন্য এই বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর মেন্টর। যেহেতু হর্ষিত রানা চোটে পরিণত রয়েছে, তবে তো তার পরিবর্তে সাকিব হুসেনকেও প্লেইং 11-এ সুযোগ দিতে পারত। তবে এই চেতেন সাকারিয়াকেই প্লেইং 11-এ সুযোগ দিবে কেকেআর মেন্টর বলে শোনা গিয়েছে। যেখানে মিচেল স্টার্ক ও চেতেন সাকারিয়া থাকছে, এই দুই ক্রিকেটার কিন্তু বাঁহাতে বোলিং করবে। আর কেকেআরের এই দুজন যদি বাঁহাতে বোলিং করে তাহলে সিএসকে সহজেই হারাতে পারবে কেকেআর টিম, কারণ তাদের কাছে রয়েছে 3 জন বিধ্বংসী লেফট হ্যান্ডার ব্যাটসম্যান। তাই এই বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর মেন্টর। তার পাশাপাশি ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে দিল্লির বিরুদ্ধে কিন্তু সুনীল নারিন ও ফিল সল্ট ওপেনিং করেছিল, তবে ফিল সল্ট সেখানে ভালো খেলতে পারেনি। তবে এই ম্যাচে কিন্তু রঘুবংশীকে ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে কেকেআর মেন্টর বলে শোনা গিয়েছে। যেখানে গৌতম গম্ভীর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, তেমনই কিন্তু এক্সপেরিমেন্ট করেছিল দিল্লির বিরুদ্ধে, যেখানে হঠাৎ করে রঘুবংশীকে 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে পাঠিয়েছিল। তবে এরপর শোনা গিয়েছে যে সিএসকের সাথে এই রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে কেকেআর টিম। যেখানে চেন্নাইয়ের সাথে কেকেআর টিমের কিছুটা এরকম হতে পারে ওপেনিং জুটি সুনীল নারিন ও
রঘুবংশী। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুই ক্রিকেটার যদি ওপেনিং করে কেকেআর টিমের জন্য, তাহলে কেকেআর টিমকে চ্যাম্পিয়ন হতে কেউ আর আটকাতে পারবে না। কারণ এই দুই ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছে, তারই জন্য যেখানে ফিল সল্টকে কিন্তু 3 নম্বর কিংবা 4 নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারে বলে শোনা গিয়েছে। কারণ রঘুবংশী হচ্ছে ক্লাসিক্যাল প্লেয়ার এবং সে পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তুলতে পারবে, তারই জন্য তাকে কিন্তু ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে। আর এই সুনীল নারিন ও রঘুবংশীর নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাই আপনাদের কি মতামত যে কেকেআর টিমকে এই ওপেনিং জুটি নিয়ে মাঠে নামা উচিত এবং তার পাশাপাশি এই চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ জায়গা দেওয়া উচিত? আপনাদের মতামতে কি রায় অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।